দুনিয়ার বাস্তবতা হাকিকতটা আসলে কি? কয়েকটা মাস আমরা সবাই মায়ের পেটে বসবাস করছি, তো সেই দিনগুলো আমাদের মনে নাই। মায়ের পেটের যে কাল, যে কয়েকটা মাস, ওই মাসগুলো তো আমাদের সপ্তাহ মাস গেছে, শনি রবিবার গেছে না? কিন্তু আমাদের কি তো মনে নাই, বা আমরা আমাদের জেহেনে নাই, স্মৃতিতে নাই, থাকার মতোও না। কিন্তু আমরা বেঁচে ছিলাম, কীভাবে বাঁচলাম, কে আমাদেরকে সাহায্য করলেন, দয়া করলেন। তারপরে যে দিনটাতে দুনিয়াতে আসলাম, সেই দিনে আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমার হাঁটার শক্তি নাই, কিছুই ছিল না, কথা বলাও নাই, শুধু কান্না করা হইতো। চিন্তা করেন, একটা মানুষ, প্রত্যেকটা মানুষেরই শুরুটা কিন্তু এরকম। কেউ পৃথিবীতে শক্তিশালী হয়ে আসে নাই। শক্তিশালী হয়ে আসছে প্রত্যেকটা মানুষ। এই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর যে ব্যক্তিটা, সেও তার পিছনের ইতিহাস, সেও এরকম দুর্বলভাবে পৃথিবীতে আসছে। আগে তার তখন কোনো ক্ষমতা ছিল? কিছুই ছিল না। সে 40 বছর পরে কি ক্ষমতাবান হয়ে গেছে, কিন্তু ওই সময় তার কোনো ক্ষমতা নাই। সে এখান থেকে একটু ওদিকে সরবে, এই শক্তিটাও তার নাই। তার মা, তার দাদি, তার নানি, হ্যাঁ, তাকে নিয়ে এদিক সেদিক করছে। পৃথিবীতে আসছে, দুনিয়ার কোনো খাওয়ার ক্ষমতা নেই। যে বাচ্চাটা পৃথিবীতে আসলো, আমরা সবাই তো 2-4-5 দিন পরে তাকে গোশত খাওয়ানো যায় না। এই প্রত্যেকটা মানুষ এভাবে চিন্তা করে না যে আমার আসলে আমি কি ছিলাম। হ্যাঁ, আমি যে আমার মায়ের পেট থেকে বের হইব, এই শক্তিটা তো আমার ছিল না। ছিল নাকি ভাই? কতজন ধরছে আমাকে, তারপরে কত কষ্ট করে আমাকে দুনিয়াতে আনা হইল। মা কষ্ট পাইছেন, আমারও কষ্ট হয়েছে। পৃথিবীর প্রায় মানুষের অবস্থায়। এরপরে কি দুর্বল, অসহায়। এই বাচ্চাটাকে ঘরে রেখে যদি পুরা ঘরের মানুষরা চলে যায়, সে কি বলতে পারবে আমারে নিয়ে যাও? সে শুধু কান্না করবে হয়তো। মানে জ্ঞান, শক্তি, বুদ্ধি, ক্ষমতা সব কিছু থেকে সে শূন্য, অসহায়, দুর্বল একটা ব্যক্তি মাত্র, ছোট্ট একটা মানুষ। তার পিছনে সবার দৌড়াদৌড়ি, কষ্ট, পেরেশান। এরপরে কিভাবে আস্তে আস্তে সে বড় হয়ে যায়। হাঁটতে পারে না, এটা ধরা শিখাইলো। সব মানুষ কথা বলা শিখায়, এটা দেখায়, সেটা দেখায়, সব কিছুই। এরপরে একটা পর্যায়ে সে বড় হয়ে যায়। হ্যাঁ, সে জোয়ান হয়, শক্তিশালী হয়। এখন তার ভুলে সে আর মনে করে না, সে মায়ের কালের জিন্দেগির কথাও মনে করে না, আর দুনিয়াতে আসছে যে কদিন ছোট ছিল এই কদিনও কথা মনে করে না। আল্লাহ বলে, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো না? চিন্তা করো, কি থেকে তুমি, কিভাবে তোমার সৃষ্টি, কোত্থেকে তোমার সৃষ্টি, কি পানি থেকে তোমাকে সৃষ্টি করা হলো। এগুলো চিন্তা করার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন, যাতে করে আমার দৌরাত্ম্য, আমার অহংকার, জুলুম, এগুলো প্রকাশ না পেয়ে। এখন আমাদের শরীরে কত শক্তি, কিছু একটা বললে আমরা রেগে যাই, হ্যাঁ, তাকে মারি, বা আমাদের ক্ষমতাকে আমরা প্রকাশ করি। কিন্তু যখন একবারে ছোট ছিলাম, আমাকে দুনিয়ার সব মানুষ যদি বকাঝকা করতো বা করছে, যদি করে থাকে বা করা হয়, তার কিছু বলার শক্তি আছে? প্রতিশোধ নেওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই, বোঝার শক্তিও নাই, কে কি বলছে কিছুই নেই। বড় হয়ে গেলাম, আল্লাহ আমাকে সব দিল, এবার পরিবার দিল, সম্পদ দিল, চাকরি দিল, সব। আমার কিছুই ছিল না, আমি শূন্য হাতে পৃথিবীতে আসছি।
এরপরে এখন সুস্থ, এরপরেও হঠাৎ করে শরীরটা একটু খারাপ, টেম্পারেচার কমে গেছে, বলে তার প্রেশার লো হয়ে গেছে, আর শক্তি নেই। হসপিটালে গেছে, শক্তি নাই, নড়াচড়া করতে পারে না। তো এই তো ভাই পৃথিবীর, আমাদের দুনিয়ার জীবনের বাস্তবতা। সামান্য একটু পেট খারাপ, শক্তি শেষ, দুর্বল, কোনো ট্রিটমেন্ট ধরে না, আবার রুচি নাই, পৃথিবীর কোনো স্বাদ আর মজা এখন নাই, যেন এখন আর আমার কিছু ভালো নাই, আমি সুস্থ হইতে চাই। আল্লাহ তাআলার নিয়ামতের কথা আমরা স্মরণ করি না, ভুলে যাই। এরপরে আপনি বড় হয়ে গেলেন, তাই না? আপনাকে অনেক টাকা আল্লাহ দিল, ঢাকায় একটা বাড়ি করছেন, গাড়ি করছেন, কোম্পানি দিলেন, ইন্ডাস্ট্রি দিলেন, আপনার পিছনে 50,000 মানুষ কাজ করে। আপনি গেলে আপনাকে সেলুট, কি সম্মান আপনাকে মানুষরা করে, স্যার বলে, বস বলে, কত কিছু। আপনি প্রধান, আপনি বড় মন্ত্রী, অনেক কিছু। আপনি যখন রাস্তায় বের হন, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, একমাত্র আপনি, আর আগে পরে প্রোটেকশন। এরপর এমন একটা সময় আসলো, এবার দুনিয়া থেকে চলে যাওয়ার সময়। চলে গেলেন, মানুষ হাহা করলো, কান্না করলো, ভালো কি মন্দ। এরপরে মানুষের প্রতিক্রিয়া 5 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর। 100 বছর পরে, 100 বছর আগে, জন্মের আগে যেমন আপনি অস্তিত্বহীন ছিলেন, আপনার ঘরে যে সন্তানটা বা আপনি আসছি, যখন মায়ের পেটে আসলাম, পৃথিবীর মানুষ জানতো কি এটা ছেলে না মেয়ে? হ্যাঁ, যখন আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন, কেউ জানে নাই, নাম নাই, নিশানা নাই, চেহারা নাই। আপনার নাম জানে না, আপনার চেহারা চিনে না কেউ। আর যেদিন আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে দিলেন, এর 2-4-5 দিন আগেও আপনার আমার নামগন্ধ নাই। ঠিক ওই সময় যেরকম নামগন্ধ ছিল না, 100-150 বছর পরেও নামগন্ধ না। ভাই, এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। একটু হিসাবটা মিলিয়ে দেখেন, আমরা 100 বছর আগে মায়ের পেটে যেদিন আসছি, 2-4-5 দিন আগেও আমরা কোথায় ছিলাম? এই যে এখনও তো পৃথিবীতে কত পাওয়ারফুল ব্যক্তিরা আসবে না, যারা এখনও পৃথিবীতে আসে নাই। কি ভাই, এখনও যারা পৃথিবীতে, কত মানুষ আসবে, কত টাকাওয়ালা আসবে, ভালো আসবে, মন্দ আসবে, চোর, বাটপার, ডাকাত, ছিনতাইকারী, জুলুমবাজ, মন্ত্রী, এমপি, কত কিছু আসবে। আমরা তাদের কথা এখনো জানি না। ঠিক এরকম আবার একটা সময়, অল্প 100-150-200 বছর পরেই, নামহীন যেরকম ছিলাম, আমরা সবাই নামহীন হয়ে যাব। যেরকম আমাদের দাদারা এখন নামহীন, আমাদের দাদারা বা তার আগের পুরুষরা আমাদের কাছে নামহীন না ভাই? আমরা কি কেউ চিনি? নাম জানি না, চিনি না, বসত বাড়ি কোথায়, বলে ইরাকে না বাংলাদেশে না ইন্ডিয়া, এগুলো আমরা গল্প করি, কিন্তু অথেন্টিকভাবে ভালোভাবে জানি না যে আমার দাদার পূর্বপুরুষরা আমরা কোথায়, তার বাড়িঘর কোথায়, কারা কোথায়। তারা এখন যেমন অস্তিত্বহীন, আমরা যেমন অস্তিত্বহীন ছিলাম, আমরা কিছুদিন পর অস্তিত্বহীন হয়ে যাব। ভাইয়েরা, এই হচ্ছে পৃথিবীর, আমাদের দুনিয়ার হামতাম করা, ক্ষমতা করা, লড়াই করা, ব্যস্ততা। আমি বিজি, আমি ব্যস্ত, আমি বড়, আমি অমুক তমুক, হ্যাঁ, আমার কি অবস্থা। এটা ভালো চাকরি করে কাছে যাওয়া যায় না, আসে না? বড় ডাক্তার, বলে কাছে আসবে না, ওই দূর থেকে কথা বলো, আসলে আমার সোয়াশি ধরবে। তো এই হচ্ছে আমাদের দুনিয়ার বাস্তবতা।